হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে। আজকের এই ভিডিওটাতে ফেসবুকের একটি নতুন আপডেট কন্টেন্ট মডারেশন অপশনটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং বিষয়টা নিয়ে বিস্তারিত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এটার কাজ কী কিংবা এটার অপকারিতা কী, সেটিংসটা কীভাবে পাবেন কিংবা সেটিংসটা অন করার জন্য কী কী প্রয়োজন, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে শেয়ার করব। তো গাইস, অবশ্যই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং এই আপডেটটা আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে কিংবা কাজে লাগবে। চলুন গাইস, বেশি বকবক না করে আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। কন্টেন্ট মডারেশন এই অপশনটা আপনারা কিভাবে পাবেন? তো কন্টেন্ট মডারেশন অপশনটা পাওয়ার জন্য অবশ্যই আপনাদের ফেসবুকের মধ্যে চলে যেতে হবে। অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাপসটা কিন্তু আপডেট করে নিতে হবে, ঠিক আছে? তো সিম্পলি আমাদের আপডেট করে রাখা আছে, জাস্ট আমরা চলে আসলাম আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এবং ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে আসার পর সরাসরি আমরা ফেসবুক প্রোফাইলে চলে আসলাম এবং দেখুন এখানে আমাদের ফেসবুক প্রোফাইলটা শো করতেছে, ঠিক আছে? তো সিম্পলি এরপর আমরা কি করব, আমাদের ফেসবুক প্রোফাইলের যে আইকন 3 লাইন আইকন আছে 3 লাইনে ক্লিক করব এবং এখান থেকে আমরা জাস্ট একটু নিচে চলে যাব এবং একটু নিচে চলে যাওয়ার পর এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সিম্পলি আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটাতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা সেটিংস অপশনে ক্লিক করে দিব এবং সেটিংস অপশনে ক্লিক করার পর আপনারা প্রথমের দিকে লেখা দেখতে পারবেন প্রোফাইল সেটিংস। সিম্পলি প্রোফাইল সেটিংস অপশনে ক্লিক করব এবং একটু নিচে চলে গেলে এখানে আপনারা দেখতে পারবেন লেখা আছে পাবলিক পোস্ট, মানে ফলোয়ার্সের অপশনটা। অবশ্যই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি সবার নিচে চলে যাবেন। সবার নিচে চলে গেলে আপনারা এখানে আপনাদের কাঙ্ক্ষিত সেই সেটিংসটা আপনারা দেখতে পারবেন, কন্টেন্ট মডারেশন। তো এই কন্টেন্ট মডারেশন অপশনটা কি, তো এইটার কাজ কি, বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। তো জাস্ট আমরা এই সাইডে এটাতে ক্লিক করব, জাস্ট এখানে ক্লিক করে দিলাম এবং এখানে ক্লিক করে দেওয়া মাত্র দেখুন আমাদের এখানে কিছু ওয়ার্ড দিতে বলতেছে কিংবা কিছু ইমোজি দিতে বলতেছে। মানে এখানে উপরে সুন্দরভাবে লিখে দেওয়া আছে দেখুন চুজ এ লিস্ট ফর ওয়ার্ডস, মানে এখানে আমাদের কিছু ইমোজি কিংবা কিছু ওয়ার্ড দিতে পারবো আমরা। এই ইংরেজিগুলো যদি পড়ে নেন তাহলে এখানে বুঝতে পারবেন যে এটার কাজ কি কিংবা এটা কিভাবে কাজ করে। তো আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার একটি ফেসবুক প্রোফাইল, যেখানে আপনি সেটিংসটা অন করার পরবর্তীতে আপনাকে যদি কেউ খারাপ কিছু গালি দেয় কিংবা কিছু কমেন্ট থাকে যেগুলো সাধারণত ডিমোটিভেট কিংবা খারাপ কমেন্ট, যেমন উল্টাপাল্টা কথাবার্তা বলে, যেমন আবাল এই সেই অনেক কিছু বলে, ঠিক আছে? সো এরকম যদি হয়ে থাকে তো তাহলে আপনি কিন্তু এই কমেন্টগুলো ব্লক করতে পারবেন। জাস্ট আপনি এই কমেন্টগুলো, মানে এখানে কি কি হয় সেই কথাগুলো আপনি এখানে সিম্পলি লিখে দিতে পারেন। হ্যাঁ, তো এখানে জাস্ট আপনি এখানে যদি লিখে দেন, যে কমেন্টটা আপনি লিখে দিবেন সেই কমেন্টটা কিন্তু আর সে করতে পারবে না। আপনি যেই কমেন্টগুলো লিখে দিবেন, মানে যে কমেন্টগুলো এখানে লিখবেন সেই কমেন্টগুলো ব্লক হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে। মানে এই কমেন্টগুলো যদি কেউ আপনাকে করে তাহলেও কিন্তু কখনোই সেই কমেন্টগুলো কেউ দেখতে পারবে না, শুধুমাত্র সে দেখতে পারবে এবং তার ফ্রেন্ডসরা দেখতে পারবে। এমনকি আপনি নিজেও দেখতে পারবেন না এবং আপনার কোনো ফ্রেন্ডসও কিন্তু দেখতে পারবে না এই কমেন্টগুলি, ঠিক আছে? এভাবে আপনি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে কিংবা ফেসবুক অ্যাকাউন্টে কিংবা ফেসবুক পেজেও সেটিংসটি হয়। আমি একটু পরে ফেসবুক পেজে দেখিয়ে দিচ্ছি। ফেসবুক পেজে আরও কিন্তু স্পেশাল কিছু সেটিংস আছে। এই সেটিংসটা কিন্তু বর্তমান সময়ের মধ্যে শুধুমাত্র ফেসবুক যে প্রফেশনাল মোড অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোতে দেখা যাচ্ছে এবং নর্মাল যে অ্যাকাউন্টগুলো সেগুলোতে এখন পর্যন্ত এনেবল করা হয় নাই। তো খুব শীঘ্রই আশা করি এনেবল করে দিবে এবং আমি কালকে একটি ভিডিও আপলোড করবো যে ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দিব ফেসবুক অ্যাকাউন্টে কীরকমভাবে প্রফেশনাল মোড অন করতে হয়। সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর আই বাটনও পেয়ে যাবেন এবং ভিডিওটা ইন স্ক্রিনও আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এখানে আপনি কিছু কমেন্ট লিখে দেবেন, যেই কমেন্টগুলো সাধারণত লিখে আপনাকে ডিমোটিভেট কিংবা আপনাকে গালাগালি করা হতে পারে। তো সিম্পলি আমি এখান থেকে কিছু কমেন্ট লিখে দিচ্ছি, জাস্ট এটা লিখে দিলাম এবং লিখে তারপর এখানে আপনি টিক মার্ক দেখতে পারবেন কিংবা ইন্টার দেখতে পারবেন। ইন্টারে ক্লিক করবেন কিংবা টিক মার্কে ক্লিক করবেন, দেখুন এখানে চলে আসছে। তারপর এখানে আপনি আপনার যে কমেন্টগুলো হয়, সাধারণত যে কমেন্টগুলো করে আপনাকে গালাগালি করতে পারে কিংবা আপনাকে ডিমোটিভেট করতে পারে, তো সেই কমেন্টগুলো আপনি এখানে লিখে দেবেন। লিখে দিলে কিন্তু সেই কমেন্টগুলো করলে আপনার প্রোফাইল আর কিন্তু শো করবে না, সেটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। সেভ অপশনে ক্লিক করে দেবেন, দেখুন সেভ অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। তো জাস্ট এখানে দেখুন আমাদের কন্টেন্ট মডারেশন অপশনে ব্লক লিস্ট ফিল্টার্স এটা কিন্তু আমাদের অন হয়ে গেছে, ঠিক আছে? এখন আসি ফেসবুক প্রোফাইল টাইপ পেজ কিংবা ফেসবুক পেজের ক্ষেত্রে। সো এখন আমাদের ফেসবুক প্রোফাইল টাইপ পেজের মধ্যে আমরা চলে আসছি এবং ফেসবুক প্রোফাইল টাইপ পেজে আপনি সিম্পলি 3 লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সিম্পলি একটু নিচে চলে যাবেন। একটু নিচে চলে গেলে এখানে লেখা দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তারপর আবার সেটিংস অপশনে ক্লিক করতে হবে, এরপরে পেজ সেটিংস অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আপনারা লেখা দেখতে পারবেন পাবলিক পোস্ট, মানে ফলোয়ার্সের অপশনটা। তো অবশ্যই আপনাদের এখানে আবারও ক্লিক করতে হবে এবং এখানে যদি আপনি সবার নিচের দিকে চলে যান, দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। এখানে অটোমেটিক্যালি কিন্তু এগুলো সিলেক্ট করে নেবে, ঠিক আছে? দেখুন এখানে আমাদের প্রথমে একটা অপশন চলে আসছে, প্রোফাইল ফিল্টার্স অপশনে ক্লিক করে দিই। প্রোফাইল ফিল্টার্স অপশনে ক্লিক করার পর আপনি যদি এটি এনেবল করে দেন তো অটোমেটিক্যালি আপনার ফেসবুক প্রোফাইল টাইপ পেজের মধ্যে কিংবা আপনার ভিডিওতে কিংবা কোনো পোস্টে যদি কেউ খারাপ কোনো কমেন্ট করে, কোনো ফটো কমেন্ট করে, তাহলে কিন্তু এটি অটোমেটিক্যালি ফেসবুক টিম কিন্তু এটিকে অটোমেটিক্যালি করে নেবে
নিবে এবং ফাইন্ড করে নিবে এবং সেটি কিন্তু ব্লক করে দিবে। এবং ফেসবুক প্রোফাইল টাইপ পেজের ক্ষেত্রে এই সেটিংসটা কিন্তু স্পেশালভাবে দিয়ে রাখা আছে, ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিংবা ফেসবুক অ্যাকাউন্ট কিংবা প্রোফাইলের ক্ষেত্রে এখন পর্যন্ত এটি কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। সো গাইস আশা করি পুরো বিষয়টাই আমি ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি। যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই করব। এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।